বিশ্বাস করেন যদি মুখের কথায় লেখা আছে ধর্মের পাতায়, ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, ডাক্তারও বলে দিবেন 7 মাসে 7 ভক্ষণ কিভাবে দিতে হয়। বাড়িতে বৈষ্ণব না হয় গুরুদেবকে আনিয়া ওই দিন বাড়ি পরিষ্কার করিয়া নিরামিষ প্রসাদ বৈষ্ণব মতে না হয় গরুর মতে মহাপ্রসাদ পাক করতে হয়। মহাপ্রসাদ তৈরি করে ওই দিন 7 মাসের দিনে গর্ভধারিণী মায়ের মুখে মহাপ্রসাদ ঠাকুরকে ভোগরাগ করে নিবেদন করে ভগবানকে ওই প্রসাদ 7 ভক্ষণ হইলে ওই প্রসাদ যদি গর্ভধারিণী মা খায় ওই প্রসাদ পেয়ে ওই দিন বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করতে হয়। ভাগবত পাঠের আয়োজন করিয়া 7 ভক্ষণের পরে প্রসাদ পাওয়ার পরে ওই গর্ভধারিণী মাকে সাধু সঙ্গে বসিয়া সারাদিন কৃষ্ণ কথা না হয় ভাগবত কথা শ্রবণ করাতে হয়। এমন অবস্থায় যদি কোনো গর্ভধারিণী মা 7 ভক্ষণ খেয়ে ওই দিন কৃষ্ণ কথা শুনে 7 মাসের দিনে সন্তান মাতৃগর্ভে স্মৃতিশক্তি পায়, মা যখন ভাগবত কৃষ্ণ কথা শ্রবণ করবে মায়ের সাথে সাথে সন্তান গর্ভে তাকিয়া ওই দিন সন্তানও সেই ভাগবত কৃষ্ণ কথা শুনতে পায়। এমন অবস্থায় যে মায়ের সন্তান 10 মাস পরে জন্ম হয় ওই সন্তান মাতৃভক্ত হয়, শিশু থেকেই সে হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়ে যায়। আর যদি কেউ এমন অবস্থায় ওই নিয়ম লঙ্ঘন করে, এমন তো আছে আদর করে কারো স্বামীর টাকা পয়সা আছে একটু ধনীমানি হয়ে গেলে তো কয় বাবা আমার আজকে আমার স্ত্রীর তো 7 ভক্ষণ, তো আপনাদের বাজারটার নাম কি মনে করেন মৌলভী বাজার, স্বামী কালকে তোমার 7 ভক্ষণ, তো আমার জন্য বাজার থেকে একটু ছাগলের মাংস মনে চাইতেছে। হ্যাঁ, তো টাকা না থাকলে কর্জা কইল নাই, আমার স্ত্রীর প্রথম সন্তান দিবে, আমি একটু কাশির মাংস কিনে আনবো, তো বাজারের স্বামী যাইছে আর কিছু জানে চায় না, অন্য কিছু চায় না, একটু ঠকান নিয়ে টক হরিবার এরকম কয় না। শাস্ত্রে প্রমাণ করেছে যদি 7 ভক্ষণের দিনে কোনো মা ছাগলের মাংস খায়, কাশির মাংস খায়, ওই সন্তান 10 মাস পরে ছাগল ছাড়ার কিছু হবে না, ওটা শুধু হাত পাও নিয়ে মানুষের প্রকৃতিতে জন্মই নিবে, কিন্তু তার আচরণ হবে ছাগলের। এমন যদি ওই 7 ভক্ষণের দিনে কেউ টকায় তাহলে ওই ছেলে তোমার সাথে টকবাজি করবে, আর নাইলে টিভির পর্দায় সিরিয়াল দেখবেন বসিয়া, তো ছেলে তো নাটক করবেই। এটা কে প্রমাণ করেছে? আমার মুখের কথা নয়, ওটা প্রহ্লাদ বলেছে। আমার বাবা ছিল অসুর, আমি শিশু থেকে হরিভক্ত। আমার মা যদি আমাকে 7 মাস পর থেকে যদি নারদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ না করিত, আমার পিতার মতো আমি কলির যুগে অসুর হয়ে জন্ম নিতাম। একমাত্র আমার মা নারদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করেছে বলে আমি আমার মায়ের গুণে গুণান্বিত হয়ে আমি 7 মাসের দিনে মাতৃগর্ভে তাকিয়া কৃষ্ণ নাম শুনতে শুনতে 10 মাস পরে অসুরের সন্তান হরিভক্ত হইয়া জন্ম। আমি সবার কাছে বিনীত প্রার্থনা করব ওই কথাটা মনে রাখবেন। দেখবেন কোন কোন ছেলেরা দেখবে ওই জায়গায় তো তার মাঝে 2টা দাঁড়িয়ে গালো নাই খালি হরিবার, মহিলা এলাকার মুছ উঠে না, বেলির দিয়া বেজান প্রতিদিন শেভ করে উঠার লাগে উঠে না হরিবার। হাসছেন, আমার তো কাশিও আসে না। আমারও একটা বন্ধু প্রতিদিন শেভ করে, আমি তো তার শেভ করছ কেন, কয় আমার এখানে 2 লাখ সাইডে নাই খালি মহিলার মতো দেখা যায়। আমাকে এটা কেন হয়েছে জানো? কয় কেন হয়েছে? কই যে 7 ভক্ষণের দিনে তোর মা ছাগলের মাংস খাইছে। হয়তো ছাগলের মাংস খাইছে, আর নাইলে তোর মায় তোরে দুধ খাওয়াইছে না। ছাগলে আর একটা প্রমাণ দেয়, যদি ছোটবেলা থেকে কেউ ছাগলের মাংস না খাইয়া যদি ছাগলের দুধ খায়, তো ছাগলে কয় কি জানোস, কয় তোর মায় তো তোরে জন্মের পরে দুধ খাওয়াইতেছ না, আমার দুধ খাইয়া তুই বড় হইছস। এভাবে অনেক আছে না, ছাগলের সাকির দুধ কিনে ওইটা নিফলের মধ্যে বইরা ওইটা সন্তানকে খাওয়ায়, আছে না? তো মায়ের বুকের দুধ দিবে, সন্তান বড় হবে। ওই মায়ের কাজটা ওই ছাগল করছে। ওই ছাগলের শেষে যখন দুধ ছাড়াই দেয়, ওই ছাগলে একটা আশীর্বাদ দেয়, কয় তুই সারা জীবন
তোর মায়ের দুধ খাওয়ার কথা ছিল কিন্তু তোর মায়ের দুধ দিল না, আমার দুধ খাইয়া বড়ই সহজ, আমার একটা চিহ্ন যেন তোর মুখে থাকে, এই জন্য দুইটা দাঁড়িয়ে হয় হরিবল। ওই রকম যার মুখে দেখবেন জানলে ছাগলের মাংস খাইছে, নাইলে ছাগলের দুধ খাওয়াইছে হরিবল। হ্যাঁ হ্যাঁ ওইটা প্রমাণ থাকে হরিবল। এই জন্য বলছে সাধু সাবধান, সাবধানী সন্তান জন্ম দিতে হবে। তো আপনারা যারা ভালো, আপনারা যেহেতু কৃষ্ণ নাম শুনতে আসছেন, আপনারা মা এরকম করে নাই, আপনারা সবাই মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, আপনারা কৃষ্ণ কথা শুনতে আসছেন, আপনারা কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান হরিবল। এটা প্রমাণ হয়ে গেল। জন্মদিন জানেন, জন্ম ওই জন্ম কয় তো ছেলে যখন আসলো, তো আমার বাড়িতে আজকে মনের কয় তারিখ, মাঘ মাসের না 27 না, আজকে 28 তারিখ মনে হয় বাংলায়। তো 28 তারিখে সন্তান জন্ম নিল, আরেক বছর মাঘ মাসের 28 তারিখে পাড়ায় পাড়ায় গিয়া দেখা ধনীমানি দেখা, হ্যাঁ সন্তানের জন্ম হইল। 28 তারিখে বৎসর পরেই করলো নিমন্ত্রণ, আমার বাড়িতে করবেন আগমন। এখন পোশাক নিয়ে বাড়িতে গেল, গিয়া বাজার থেকে বনফুল বা ফুলগুলি থেকে বড় কেক বানাইয়া নাম লিখে আনলো হ্যাপি রানী দাস। বাবা সুন্দর কইয়া বড় থেকে খাই না, মোমবাতি আগরবাতি জ্বালাইয়া, না হয় সরকার বা যেটাই দেয় ওইটা সামনে রেখে যে হাতে তালি দিয়া করে, এটা কি কয়? এটা ইংলিশটা কইছেন হ্যাপি বার্থডে টু ইউ না, আমি লেখাপড়া করছি না দাদা, বাংলায় কই। হ্যাঁ তো ওইটারে কয় বাংলায় কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ, মানে বাংলায় শুভ জন্মদিন। ওইটা কিন্তু জন্মদিন না, আমি আজকে স্টেজে বললাম মহাপ্রভুর অঙ্গনে, ওইটা আপনারা ভুল করতেছেন, ওই দিন জন্ম হয় না। তাহলে ওটা কি বলে? ওই হ্যাপি বার্থডে যে টু ইউ ইংলিশ বাংলায় কয়, ওটা কিন্তু গুরুর কাছে না গেলে আসল তথ্য পাওয়া যায় না। ওইটা জন্মদিন না, কোনো মানুষ বলতে পারবে না, হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, ওইটা জন্মদিন না। ওই দিন তুমি মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে তুমি প্রকাশ হইলে। জন্ম কোন দিন হইল? তবে একটা গান লাগাইলে আপনারা কথাটার প্রমাণ পাবেন না। জন্মটার কথা বলি, ওইটা হলো মানে হস্তপদ বন্ধন ছিল মায়ের ওই উদরে, আমায় কে করিল বন্ধন মুছন, কে আনলো সংসারে, কে আনলো সংসারে। কথাটা মন দিয়ে শুনবেন, এটা তত্ত্বের কথা, গুরুর কাছে না গেলে এসব পাবেন না। তাই আমি সংক্ষিপ্ত ভাবে আমি ক্ষুদ্র জ্ঞানী বলে যাবো যতটুকু পারি। হাত পাও যদি তোমার বাধা থাকে তাহলে জন্ম হইল না কি করে? হস্তপদ বন্ধন ছিল মায়ের ওই উদরে, আমায় কে করিল বন্ধন মুছন, কে আনলো সংসারে, হয় রে কে আনলো সংসারে। তাহলে জন্ম কোন দিন? ওইটা হলো প্রকাশ। অন্ধকার থেকে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে তোমার বাদন কষিয়ে দিল। 7 মাসে যখন তোমার স্মৃতিশক্তি হলো, ভগবান বলেছে আমি মাতৃগর্ভে প্রবেশ করিয়া কারেন্টের তারের মতো কালেকশন দিয়া, হ্যাঁ তোমার মায়ের রজস্বলা বন্ধ করে আমি গুরু রূপে প্রবেশ করিয়া 7 মাসের দিনে তোমার মাতৃগর্ভে আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। এই পৃথিবীতে কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, ডাক্তারের বাবার বাবা বৈজ্ঞানিক যারা বিশেষ জ্ঞান অর্জন করেছে, তারাও মাতৃগর্ভে 7 মাস পরে সন্তান খাবার খায়, কিন্তু তারাও মাতৃগর্ভে কোনো সন্তানকে খাবার দেওয়ার কোনো বিকল্প রাস্তা পায় নাই। এইটা কে করলো? আমি ভগবান নিজে করেছিলাম। তারপরে 10 মাস পরে তোমার জন্ম হবে। তুমি জন্ম নেওয়ার আগে তোমার মাতৃস্তনের মধ্যে আমি যতটুক মিষ্টি, যতটুক লবণ আমি মিশ্রিত করে মায়ের স্তনে চিত্র রেখে এমন একটা বিশুদ্ধ খাবার তোমার জন্য তৈরি করে রেখেছি যে খাবারের মধ্যে কোনো জীবাণু ঢোকার বিকল্প রাস্তা নাই। এটা কে করলো? আমার ভগবান করেছিল আমার জন্য। তাই আমি জন্মের গানটা গাইনি একটু করে। জন্মের আগে খাইতে গেছলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাও হে গুরুধন। ওই যে গুরুর কাছে না গেলে পাওয়া যায় না। ওই দিন জন্ম কোন দিন? বাবার যেদিন মৃত্যু হইল,
সেদিন মা যৌবতী হইল, ওই দিন তোমার জন্ম হইল, পাইনা কথার নিরূপণ, উল্টা কথা পাও করিয়া দিয়া যাও হে গুরুধন। আহা আসতে, ওই দিন তোমার জন্ম হলো, তারপরে আরেকটা মানুষের সাথে দেখা হলো, বাইয়ের দেখা হলো পথে, বগ্নি উঠে গেছে রতে, অমাবস্যা পূর্ণিমা গতে, কোথায় লাগে সেই চন্দ্রগ্রহণ, উল্টা কথা পাও করিয়া দিয়া যাও হে গুরুধন। তাহলে কোন দিন হইল? ওই দিন। এখন আসছি ভগবানের কাছে, যারে দিয়া দুনিয়ায় আলো, সে কিন্তু গো দেখতে কালো, সাপের মনি ব্যঙ্গে নিল, ময়ূর পলাই কি কারণ, উল্টা কথা পাও করিয়া দিয়া যাও হে গুরুধন। তাহলে ওইটার আরেকটা শব্দ আছে, ওইটার উত্তরটা, ওই গানটা আমি পোষাই দিই। তাহলে কোন দিন হইল, কিভাবে হইল, ওটা গানের বসায় করছে। আজব কথা শুইনে আইলাম গো এই শহর ময়দানে, মাটি পাট্টা বাসছে মানুষ, কেউ না তারে চিনে গো, এমন মধুর কথা শুইনে আইলাম গো। তারপরে আমি শেষ করেছি, দুইটা অন্তরে বলবো, এই উত্তরটা পাবে না। জলের নিচে আগুন লাগছে, লাগছে দৌড়া দৌড়ি, বাপের বিয়ার তারি কামতে ছেলে যায় মামার বাড়ি। ওই দেখেন কিভাবে হলো, জলের নিচে আগুন লাগছে, লাগছে দৌড়া দৌড়ি, বাপের বিয়ার তারি কামতে ছেলে যায় মামার বাড়ি। সুরকে ছিল চুরি করতে, মালিক করছে ধরা, হাইকোর্টে বিচার করল হাকিম, তিনজন মরা রে, আজব কথা শুনে আইলাম রে। আপনাদের কাছে 80 বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিটি, কুলের সাবালের সাথে হইরাছে ফিরিতি, গৌর হইব হইরাছে ফিরিতি। 80 বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিটি, কুলের সাবালের সাথে হইরাছে ফিরিতি রে, আজব কথা শুইনে আইলাম রে। জয় গৌর হরি বল, রাধে 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 রাধে। আস্তে আস্তে এখন আনছি প্রেমী। আমি এক এক করে আলোচনা একটা একটা করে করে যাব। আমার আর একটু সময় কমে গেছে। তোমার পূর্ববর্তী কীর্তনিয়া যারা, একজনে নামযজ্ঞ করছে আর আরেকজনে কি গাইছে, নামযজ্ঞর পরে সঞ্চিত অভিসারের পূর্ব আবার সব গাইয়া গেছে। যাই হোক, ছোট মানুষ, ওর কোনো দোষ নেই না, কোনো ভুল নাই। আমি বিনীত প্রার্থনা করব, যিনি শেখাইতেছেন ওনার মাস্টারকে এমন মধুর অমৃত সুধা অভিসারে দায়িত্ব দিয়েছেন আমাকে। আমার আগে নামযজ্ঞের প্রমাণ হলো নামে কিভাবে মানুষের মন পরিবর্তন হয় এবং নাম নিয়ে ব্যাখ্যা থাকতে হবে, এটা হলো নামযজ্ঞ।
নাম দিয়ে যজ্ঞ কিভাবে হয় ওটা নামের আলোচনা থাকবে। পরবর্তীতে যিনি গাইছেন কীর্তনটা ছোট্ট বাচ্চাটা, ওটা হলো অভিসারীর পূর্বাভাস। পূর্বাভাস মানে রূপ অনুরাগ, অনুরাগ মানে অভিসারে যাওয়া। অনুরাগ যদি কারোর মধ্যে না থাকতো এখানে কেউ আসতেন না। অনুরাগের মাধ্যমে অভিসারে প্রবেশ করতে হয়। তো যাই হোক, ওই ছোট মানুষ গেয়ে গেছে, তার কোনো দোষ নাই। আমার আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আপনারা অমন আর করবেন না। এখানে মহাপ্রভু স্বয়ং সপার্শ্বদে উপস্থিত আছে, যে পদগুলা গাইছে